আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজ আমি করব কষা মুরগির মাংস। এর জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটাকে আমি ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবং পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে এরপর আমি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। তো প্রথমেই আমি দিয়ে দেব তেজপাতা দেওয়া হয়ে গেলে আমি একে একে আদা রসুন বাটা, জিরে বাটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এবং একটু কিছুক্ষণ ভেজে নেব। এতে ভাজলে কি হয় বন্ধুরা, আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু ভাজলে একটা আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা তরকারি থেকে আসে না এবং খেতেও খুব সুস্বাদু হয়। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে ভেজে নেব। যখন দেখব হালকা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে এর পরবর্তী মশলাগুলো হলুদ গুঁড়ো, লবণ, মরিচ তো সবগুলো দিয়ে নেব বন্ধুরা। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটাও ভাজতে হবে, খেয়াল রাখতে হবে যে কোনো তরকারির মশলাই মেন স্বাদের জন্য। বিশেষ করে আমরা যখন কোনো গোশ বা মাংস, মুরগির মাংস, গরুর গোশত রান্না করি, মশলাটার ভাজার উপর ডিপেন্ড করে তরকারিটা সুস্বাদু। যতটা ভালো করে তরকারিটা কষানো হয়, মশলাটা কষানো হয় তত ভালো তরকারিটা খেতে হয়, সুস্বাদু হয়। তো মশলাটা কি করে বুঝবো যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে? তো যখন তেল ওঠা ভাব হয়ে আসবে, যখন মশলা থেকে পুরোপুরি তেল ভাসা হয়ে যাবে এবং মশলাটা নিচে থাকবে, তখন বোঝা যাবে পুরোপুরি কষানো হয়ে গেছে মশলাটা। এরপর মুরগির মাংসটা আমি ছেড়ে দিয়েছি। তো মুরগির মাংসটা দিয়ে আমি ভালো করে মিক্স করে এর মধ্যে আমি কোনো পানি দেব না। কেননা বন্ধুরা, পানি দিলে দেখা যায় অনেক পানি হয়ে যাবে। যেহেতু এটা আমি ব্রয়লার মুরগি রান্না করছি, এক্ষেত্রে আমি পানি দেব না। যদি কক মুরগি কিংবা অন্য কোনো মুরগি হয় তো একটু পানি দিতে পারেন, কিন্তু আমি এটায় কোনো পানি ব্যবহার করব না। এমনিতেই অল্প একটু পানি উঠতে পারে পরবর্তীতে ঢেকে দিলে। তো আমি যাই হোক, আমি মাংসগুলো ভালো করে মিক্স করে নিয়েছি মশলার সাথে। এরপর ঢেকে দেব। আমি আবার এলাচ, দারচিনি দিতে একটু ভুলে গিয়েছিলাম বন্ধুরা। তো আমি দারচিনি, এলাচ, লং যা দেয় মশলা, তো আমি এগুলো সব দিয়ে নিয়েছি বন্ধুরা। তো এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি আর একটু কিছুক্ষণ কষাবো। তো কষানো যখন হয়ে আসবে, তেল ওঠা ভাব হয়ে আসবে এবং তখন বুঝতে পারবো যে না হয়ে গিয়েছে, তখন আমি সামান্য পানি দিয়ে, অনেকে শুকনা খায়, শুকনা খেলে আর অল্প পানি দিলেও হয়। তো আমি একটু পানি একটু দিয়েছি, একটু মাখা রাখবো। তো বন্ধুরা, একটি সিক্রেট কথা, সবসময় তরকারিতে ঝোলের পানিটা গরম পানি দিবা, এতে তরকারি অনেক সুস্বাদু হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এরকম রেখেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দাও।